একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ মাঠ আর মাঝখানে এক টুকরো শান্ত সংসার। সেখানে বাস করত রাহুল আর তার স্ত্রী মায়া। রাহুল ছিলেন পরিশ্রমী মানুষ। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই সে পুরনো কুড়ালের শব্দে জঙ্গলে যেত কাঠ কাটতে। তার পরিশ্রমেই চলত সংসার। আর মায়া, সে কখনো বসে থাকত না। গর্ভবতী, তবু কাজের মধ্যে যেন একটুও ক্লান্তি ছিল না। সকালবেলা স্বামীর জন্য ভাত রান্না, ঘর আঙিনা পরিষ্কার, গরুর যত্ন আর শেষে নিজের যত্ন সব সামলে নিত সে। তাদের একটাই সম্পদ, একটি গরু, নাম গৌরী। গৌরীও তখন গর্ভবতী। মায়া তাকে নিজের মতোই ভালোবাসত। প্রতিদিন সকালে গৌরীর গায়ে পানি ঢেলে পরিষ্কার করত, কচি ঘাস এনে খেতে দিত, মাথায় হাত বুলিয়ে বলতো, তুইও মা হতে যাচ্ছিস গৌরী, তুইও আমার মতো। জঙ্গলে কাঠ কাটার ফাঁকে রাহুল প্রায়ই ভাবত, এই কষ্টগুলো একদিন শেষ হবে তো? আমাদের সন্তান আর গৌরীর বাছুর এলে ঘরে কত প্রাণ ফিরে আসবে। তার মুখে তখন অজান্তেই হাসি ফুটে উঠত। একদিন বিকেলে আকাশে হালকা মেঘের ছায়া, হঠাৎ মায়ার পেটে ব্যথা উঠল। কাছের কেউ ছিল না। সে কষ্টে বসে পড়ল বারান্দায়। তখনই গৌরীরও প্রসব বেদনা শুরু হলো। অদ্ভুত মিল। একই সময়ে প্রকৃতি যেন তাদের দুজনকে মা হওয়ার আহ্বান জানালো। মায়া কষ্টে কাঁদছে, গৌরীও গোয়ালে ছটফট করছে। বৃষ্টি নামতে শুরু করলো। দূরে বজ্রপাতের আলোয় দেখা যাচ্ছিল মায়ার মুখ, ঘামে ভেজা, তবু চোখে এক অদ্ভুত শক্তি। সে নিজের ব্যথা ভুলে একবার গৌরীর দিকে তাকালো। তুই পারবি গৌরী, আমি তোকে একা ছাড়বো না। ঠিক তখনই রাহুল জঙ্গল থেকে ফিরে এলো। তার জামা কাপড় ভেজে গেছে। স্ত্রীর চিৎকার শুনেই দৌড়ে ঘরে ঢুকলো। এক পাশে স্ত্রী, অন্য পাশে গৌরী। আধো অন্ধকারে ঝড় বৃষ্টির রাতে দুই প্রাণ নতুন জীবনের পথে লড়ছে। 1 ঘন্টা পর বৃষ্টির শব্দ কমল। বাতাসে ভেসে এলো নবজাতকের কান্না আর বাছুরের মিষ্টি হাম্ভাধ্বনি। রাহুলের চোখ দিয়ে অশ্রু ঝরল। এই কি রাতে তার ঘরে 2 নতুন প্রাণের আগমন, এক মানব সন্তান, এক পশু সন্তান। সকালের সূর্য উঠল নতুন আলো নিয়ে। চারিদিকে কুয়াশার চাদর, কিন্তু রাহুলের ঘরে যেন আলো ঝরে পড়ছে। মায়া ঘুমিয়ে আছে সন্তানের পাশে, মুখে তৃপ্তির হাসি। গৌরী তার বাছুরকে চাটছে স্নেহে। এই সংসারই তার পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। সে বাইরে এসে তাকালো আকাশের দিকে। বৃষ্টির পরে আকাশ পরিষ্কার, রংধনু ঝুলছে পশ্চিমে। রাহুল হাত জোর করে বলল, হে ভগবান, তুমি কষ্ট দিয়েছিলে, কিন্তু তার চেয়ে অনেক বড় আশীর্বাদও দিয়েছ। দিন কেটে গেল, মাস গেল। মায়া ও গৌরী দুজনেই সুস্থ হলো।